দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া। নিলাম গাইজ, আমরা চলে এসেছি নিকো পার্ক ঘুরতে আজকে। এই দেখো এই ট্রেনগুলো দিয়ে ঘোরায়, দেখো ম্যাপটা। এটা গেট নাম্বার 4। 7 ওয়ান্ডার্স কোথায় আছে দেখো নাও গাইজ। এটা মেয়ে। আচ্ছা চল না স্ন্যাপটা বুটিং করবি? বুটিং করবো। সাইকেলে অনেক 200-300 টাকা করে, সাইকেলে অনেক দাম। সাইকেল তোমার 200-300 টাকা নিবে সাইকেলে। এইদিকে ও সাইকেলে দাম। দেখো গাইজ এখানে সবাই পিকনিক করতে আসে আজকে। এই দেখো এখানে তো ঘুমাচ্ছে সবাই। কত করে? 150 বললাম তো। 30 মিনিট টিকিট। 30 মিনিটে তুমি ঘুরে নেবে পুরো পার্কটা। হ্যাঁ স্পিডে। আমি পিছনে বসবো, তুই সামনে বসবে। সামনে যে বলবে তাকে প্যাডেল করতে হয়। পিছন দুইজনকে প্যাডেল করতে হয়। না আমি কম প্যাডেল করবো, তুমি বেশি প্যাডেল করবো। ওই দেখো ওই দেখো ওই বোটটা, ওইটা ঠিক যাবে। বলো তুমি এবার। তো গাইজ আমরা এখানে এখন ভাবছি যে আমরা সাইকেলিং করব নাকি বোট করব না কোন দিকে। এখন পেয়ে বলো তুমি। ওটাই তো বলো, বোটিং করি চলো। এই আমি স্ট্যান্ডটা আনলে ভালো হতো, কিছু কিছু ভিডিও বানাবো। চলো ওখানে একটা ভিডিও বানাইতে, ওখানে ফাঁকা আছে। এটা হচ্ছে আমি। কেমন লাগছে আমাকে? তো এদিকে চ। কোন দিকে যাবে? এদিকে এদিকে না, কোন দিকে যাবে? ওইদিকে যাবে? কোন পাখাগুলো? সব সিমেন্টের বানানো। কাঠের না, হলো সিমেন্টের বানানো। সিমেন্টের ওগুলোকে ডিজাইন করে বানানো। আমি যখন এসেছিলাম তখন কিন্তু পাখাগুলো ছিল না। তো এখন তো চলে আসছে না, ধীরে ধীরে বানাচ্ছে। আজ তো ব্লগ করছিস। এরকম ওয়েদারে পাবি? এরকম ওয়েদার পাবি এখানে এসে? জল বেরোলে মেকআপ ধুয়ে যাবে। এই দেখ ওইটা দে, ওইটা দে, ওইটা দে। হ্যাঁ দেখেছি, ওটা আগেও ছিল। এটা কি বলতো? ময়ূর। দেখো দুটো ময়ূর। আমার ওয়াটারপ্রুফ মেকআপ। দেখো তুমি ঘুরে ফিরে লাস্টে এখানেই তুমি খেতে এলে। আমি বললাম কি এখানকার কম্বোটাই ঠিক আছে। দুপুরবেলাতে মোমো খাওয়া, ওটাই আমি ভাবছি। তুমি কি খেতে দুপুরবেলায়? দুপুরবেলায় মোমো ফ্রাইড রাইস খাই। তো এটা আগে বলতে হতো আমাকে। আমি তখন থেকে বলছি তো বিলিং হয়ে গেছে, তখন তুমি বলছো কি গো তুমি? ওইদিকে যাচ্ছিলাম, ওই জন্যই তো ওইদিকে যাচ্ছিলাম। এ তুমি আগে আমি তো জিজ্ঞেস করছি, তখন বললে না কেন আমাকে আগে? চল না, অর্ডার হয়ে গেছে, আর বেরোলাম। কাটছি দাঁড়িয়ে, এবার এমনি ওঠাবো। মুখ ছিঁড়া যায় না অনেক সময়। নজর লাগিয়ে দিলাম। আমি নজর লাগিয়ে দিলাম। হ্যাঁ দেখ দেখ, এই জায়গাটা তুলবি,
যেতে যাচ্ছি না, বহুত ভিড়। যাবে? এটা বহুত ভিড়। হ্যাঁ ছেড়ো, চলো তাহলে। দেখো তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, অ্যাকসেপ্ট করবে? একটা চ্যালেঞ্জ। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এখান থেকে ওই সানফ্লাওয়ারের ফ্লাওয়ারটা না, তো ওই হোয়াইট ফ্লাওয়ারটা ছিঁড়ে পড়ে দাও। কেন? আমার বরকে, আমার বরকে বুধু গাইস, তুমি ওকে প্রপোজ করছো? এ হচ্ছে আমাদের ড্রাইভার আর আমি হচ্ছি প্যাসেঞ্জার। কারণ কি আমি ব্যাটেল করছি না, আমি ব্যাটেল করতে পারছি না। দেখো আমাকে করতে দিচ্ছে না, ঠিক আছে? এই দেখো না, আমিও করছি গাইস। কেমন লাগছে? আমরা অনেক দূরে চলে যাবো সবার থেকে। দেখো গাইস, এই দেখো তোমরা যদি এই বোটের মধ্যে যদি চাপতে চাও, ঠিক আছে, তোমার 200 টাকা দিতে হবে। এইটা ভূত লাগে, এটা উঠে আছে স্পাইডারম্যানের মতো। তোমারটা উঠছে না মানে? না না, ওরটা কত, আমি কেন এমনি করলাম? এই দেখো আমার তো একটা গাইস, আমরা এখানে চলে এলাম, কিন্তু এটা এমন একটা স্পাইডারম্যানের মতো হয়ে যাচ্ছে। এটা এমনি নিচে যাচ্ছে না। আরে থাক না, ওটা নিয়ে কেন ডিস্টার্ব করছিস? ওটা ছেড়ে দে, ওটা ঠিক আছে। ওটা পরে তোকে ভালো লাগছে, তোকে মিস ইউনিভার্স মনে হচ্ছে। যেটা রেস্টুরেন্ট, মানে এই পার্টটা হচ্ছে পুরোটাই তোমার স্টার জলসা বলো বা জি বাংলা বলো, সব শুটিংগুলো এইদিকেই হয়। মানে এই রিসর্টের সব ইভেন্টসগুলো বেশিরভাগ হয়। দারুণ এই রিসর্টটা। ইকো পার্কে আইফেল টাওয়ার আমি এখান থেকে দেখি। একটা কোশ্চেন আছে, দেখো ওই যে বোটটা, ঠিক আছে, আর তুমি স্পিড বোটটাও দেখলে, স্পিড বোটটা গেল এখনই, আর এই বোটটা, তোমার কোন বোটটা সব থেকে বেশি ভালো লাগছে? এটা ভালো লাগছে, কিন্তু আমি বলি আমি ওটাও দেখলাম, স্পিড বোটটাও দেখলাম, এটাও দেখলাম, আমার কিন্তু এটাই বেস্ট লাগছে। জিজ্ঞেস করো কেন? হ্যাঁ সেটাই, তুমি এটাতে প্রাইভেসি পাবে। হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ তাহলে ওটা মানে তুমি ওখানে ইয়ে, হ্যাঁ যদি এটাতে ফ্যামিলিও থাকে না তাও সুবিধা হবে, 4 জন কি সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। কিন্তু ওটাতে সবাই, স্পিড বোটেও তো সবাই একসঙ্গে থাকবে, আর এইটুকুনি জায়গার মধ্যে স্পিড বোটে তোমার ফটো ভিডিও আসবে না। তাহলে এটাই আমার, হ্যাঁ ছোটবেলার ভালোবাসা। মিষ্টি ঝাল ঝাল কত টেস্টি লাগছে, টক টক। কেন ভালো লাগছে না তোমার? ফ্লেভারটা এটাই টেস্টি ফ্লেভার গো। অরেঞ্জটা আমি খাই না, আমি খেলে কালাখাটটাই খাই। জাপান সত্যিকারে? চলো জাপানে ঘুরে আসি। গাইস জাপানে ফ্রি ভিসা। ও ফ্রি ভিসা? চলো গাইস, আমরা আজকে ফাইনালি জাপান চলে এসেছি গাইস, উইদাউট ভিসাতে। I'm super duper excited। বুদ্ধ ভগবানকে আমরা পেয়ে গেছি এখানে। চলো প্রথমে কোথায় যাবে? জাপানে কোথায় নিয়ে যাবে? চলো একটা মনে হচ্ছে টেম্পল আছে, এটা টেম্পল নয়, এটা রেস্টুরেন্ট। আরে তো টেম্পল রেস্টুরেন্ট না, আরে থিমটা পুরো টেম্পল বানিয়েছে। ও থিমটা পুরো টেম্পল বানিয়েছে, চলো দেখি। হ্যাঁ দারুণ, টু নাইস। চলো ওই বাসগুলোতে একবার যাই। না আমাকে না,
গাইস আমরা জাপানের টেম্পলে চলে এসেছি। এই দেখো আইসক্রিম কিনলে, আমার আইসক্রিমটা তোমার পোষালো না? কেমন? হ্যাঁ যেমন হয় যেমন হয় একটু দেখি তো, আমাকে দাও তো। না তোমার দেখতে হয় দেখি ভালো নাই খেতে, বেকার। দেখি একটু দেখি। এটা তো আমি খেয়ে নিচ্ছি, তুই খেলে অন্ধকার হয়ে গেলে এই যে জায়গাটা কত সুন্দর লাগে, দারুণ লাগছে না বলো? পুরো সবুজ সবুজ হলুদ হলুদ, আর এই মাঝখানে ব্রিজটা পুরো হলুদ রঙের। দেবে এই দিক থেকে? ও চলো, বাবু দেখো কাবাব ঝুলছে। চলো, এক্সকিউজ মি। পার্কিং বাইরে চলে সিটি টু চলে এলাম। ফাইনালি আমরা নিকো পার্ক ঘুরে নিয়েছি। নিকো পার্কে খুব 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 এনজয় করেছি আমরা। নিকো পার্কের ব্লগ যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কী করছো ইয়ার? আর এত হেঁটে নিয়েছি আমি, খুব ক্লান্ত, থকে গেছি। তাই জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা।